রাজনীতিতে হঠাৎ বড় আলোচনায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে গ্রেপ্তার করতে গিয়ে টানা ৬ ঘন্টা পুলিশকে অপেক্ষা করতে হয়েছে এবং রাতভর নাটকীয়তার পর ভোরবেলায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। নারায়ণগঞ্জের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, এই যে মানুষের কান্না, নারীদের কান্না, পুরুষের কান্না, নেতাকর্মীদের যে কান্না, সাধারণ নারায়ণগঞ্জের মানুষের যে কান্না, সেটি আজকে দিনভর নেটিজেনদের মাঝে এবং সিটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা তৈরি করেছে। যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে আন্দোলন করেছেন এমন অনেক বড় বড় মানুষজনও কিন্তু তাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন যে এই গ্রেপ্তারটা এইভাবে করা ঠিক হয়নি। সবাইকেই যদি এভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আসলে অন্য কিছু চিন্তা করবে মানুষ, এমন পোস্টও অনেকে দিয়েছেন। তবে সেলিনা হায়াৎ আইভীকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, তিনি যেই দৃঢ়তা দেখিয়েছেন এবং সাধারণ মানুষসহ আওয়ামী লীগের সাপোর্টাররা তাকে যেভাবে ঘিরে রেখেছিল এবং তার পক্ষে যেভাবে কথা বলেছে, এবং প্রথমবারের মতো বলা যায় যে 5 আগস্টের পরে এত লোক একসাথে জমায়েত হয়ে কোনো একজন নেতার জন্য বা কোনো নেত্রীর জন্য যেভাবে সরাসরি সামনে এসে স্লোগান দিয়ে সাহস জুগিয়েছেন, এটি কিন্তু 5 আগস্টের পরে একজন নেতার ক্ষেত্রেও কিন্তু এটি ঘটেনি। এমনিতে হয়তো অনেক জায়গায় স্লোগান হয়েছে, মিছিল হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু এইভাবে কোনো নেতার জন্য বা কোনো নেত্রীর জন্য এইভাবে কেউ কিন্তু আসেনি। সেলিনা হায়াৎ আইভী আগে থেকেই আলোচনায় ছিলেন, যখন নানানভাবে রিপোর্ট করা হচ্ছিল যে তিনি দলের সেক্রেটারি হতে যাচ্ছেন বা আরও অন্যান্য রিপোর্ট হচ্ছিল, কিন্তু তাকে এভাবে গ্রেপ্তার করা হবে সেটি কিন্তু অনেকটা কেউ বুঝতে পারেননি। এ কারণে অনেকেই লিখেছেন যে সেলিনা হায়াৎ আইভী তো অন্যদের মতো বা অন্য রাজনৈতিক নেতাদের মতো যারা সুবিধা নিয়েছেন, যারা টাকা পাচার করেছেন, তাদের মতো তো তিনি পালিয়ে যাননি। তিনি তো এই নারায়ণগঞ্জে ছিলেন এবং তার নিজের বাড়িতে ছিলেন। তাহলে হঠাৎ করে তাকে গ্রেপ্তারের কেন প্রয়োজন হলো, সেই প্রশ্নটিও কিন্তু অনেকে তুলেছেন। অনেকেই বলেছেন যে সেলিনা হায়াৎ আইভী অন্য রাজনীতিবিদের চেয়ে একটু আলাদা। তিনি নারায়ণগঞ্জে যখন মেয়র, এবং মেয়র না থাকলেও তিনি কিন্তু সব দলের হয়ে কাজ করেছেন। তার কাছে কেউই কিন্তু যখন মেয়র হয়েছেন তার কাছে কিন্তু দলীয় বিবেচনা ছিল না, এবং ছিল না যে সেটি কিন্তু তার আজকে যে সাধারণ মানুষজন তার জন্য যেভাবে কেঁদেছে সেটি দেখলেই কিন্তু বোঝা যায়। আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থককে আজকে ফেসবুকে পোস্ট দিতে দেখেছি যে সেলিনা হায়াৎ আইভীর মতো যদি এমন 10 জন লিডার এখন থাকতো, এমন 10 জন সৎ রাজনীতিবিদ যদি এখন থাকতো, এমন 10 জন আত্মবিশ্বাসী রাজনীতিবিদ যদি এখন থাকতো, তাহলে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের এত বড় সংকট হতো না। ফলে তারা বলেছেন যে নেতা বা নেত্রী হলে সেলিনা হায়াৎ আইভীর মতো হতে হবে।